চিলি মাশরুম ফ্রাই আজকের রেসিপিটি চাই নাকি? তাহলে তো রেসিপিটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, নলে শিখতেই পারবেন না। প্রথমে কড়াই দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল, খুব কম তেলে করব আমি। দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হলে 1 চামচ বিট লবণ দেবো। এখানে কিন্তু আমি কোনো রকম লবণ এমনি ব্যবহার করব না। আর দিয়ে দেবো বেশ ছোট ছোট করে কাটা মাশরুমগুলো, একটু হালকা গরম জলে প্রথমে ধুয়ে নেবেন। মাশরুম আর পেঁয়াজটা ভাজা হলে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি আর 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে এই মশলাগুলো ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি আর 2টো টমেটো কুচি। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা বুঝে দেবেন কি কতটা ঝাল খেতে পছন্দ করেন। ভাজতে ভাজতেই কিন্তু এটা খানিকটা সিদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দেবো 3 টেবিল চামচ রেড চিলি সস দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালো করে নাড়বো। এটাকে কষতে কষতেই দেখবেন সিদ্ধ হয়ে যাবে। এবার 1 চামচ বাটার দিলাম একটু সুন্দর ফ্লেভার আনার জন্য। এরপর দিয়ে দেবো একটা গোটা পাতিলেবুর রস। এটা কিন্তু রুটি পরোটা সাথে ভীষণই ভালো লাগবে। ভীষণ সুন্দর সুস্বাদু একটি রেসিপি আর হেলদিও। দেখেছেন খুব কম তেলে আমি রান্না করেছি, একটু জাস্ট বাটারটা ব্যবহার করেছি। আপনারা না চাইলে বাটারটাও নাও দিতে পারেন। দেখুন আমার কিন্তু মাশরুম প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আঁচটাকে কমিয়ে হালকা নাড়াচাড়া করব। প্রায় 15 থেকে 20 মিনিট হালকা নাড়াচাড়া করে রান্না করব এটাকে। ব্যাস আমার চিলি মাশরুম কিন্তু একদম প্রায় রেডি হয়ে গেছে। দেখুন সব সবজিগুলো কেমন সেদ্ধ হয়ে গেছে। এবার জাস্ট নামিয়ে গরম গরম সার্ভ করে দেবো। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন আর রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। ভীষণ সুন্দর খেতে হয়। আর মাশরুম খেতে ছোট থেকে বড় সবাই ভীষণ ভালোবাসে। আর মাশরুমে থাকে অনেক ফাইবার, প্রোটিন। এটা কিন্তু ভীষণ হেলদি রেসিপি, তাই এটা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। দেখলেন যে কত চটজলদি রান্নাও হয়ে গেল। ব্যাস রেডি আজকের রেসিপি। তবে এখানেই সমাপ্ত। আগামী দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ।